হে মাই ফ্যামিলি, তোমরা সবাই কিরকম আছো? আর আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেলটা বং দিশা অফিসিয়ালের পক্ষ থেকে নতুন ভিডিওতে আরো একবার তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, একবার দেখে নাও। এই যে লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি, এটা তোমরা ইজিলি কোনো ওয়েডিং সেরেমনি, রিসেপশন সেরেমনি, মুখে ভাত, অন্নপ্রাশন বাড়ি কিংবা কোনো বার্থডে পার্টিতে ইজিলি ক্যারি করতে পারবে। আর এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ মেকআপ, মানে হচ্ছে তোমাদের গরমে গলে যাবে না, লং লাস্টিং হবে। আর কিভাবে লং লাস্টিং হবে আর মেকআপটা আমি কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ তোমরা সবই ভিডিওতে দেখতে পাবে, আর ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো চলো, আর আমি কোনো রকম দেরি করবো না, কথাও বাড়াবো না, একেবারে চলে যাই সোজা ভিডিওর দিকে। আমাদের কিন্তু একটা সুন্দর মেকআপ পেতে গেলে এবং মেকআপটাকে লং লাস্টিং করার জন্য মেকআপ করার আগে স্কিন কেয়ার করা খুবই জরুরি। তাই জন্য প্রথমেই আমি আমার স্কিন টাইপস অনুযায়ী একটা ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, দেন টিস্যু দিয়ে ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি। তারপরে ইউজ করছি একটা রোজ মিস্ট কাম টোনার। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ইউজ করতে পারো। দেন ডার্মাকোর একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা খুবই লাইট ওয়েট, তবে যাদের পিম্পল প্রোন স্কিন বা অয়েলি স্কিন তারা কিন্তু তাদের স্কিনের জন্য কিন্তু এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। তো এবারে আমি হালকা হাতে জেন্টলি ময়শ্চারাইজারটাকে ভালো করে ম্যাসাজ করে নিলাম। তারপর ঠোঁটেও কিন্তু একটা ময়শ্চারাইজারের দরকার হয়, তাই সেই জন্য আমি একটা লিপ বাম ইউজ করছি। এটা আরবান কালারের পিচ শেডের একটা লিপ বাম। তোমরা নর্মালি যে কোনো লিপ বাম কিন্তু ইউজ করতে পারো। দেন ইউজ করছি আমি প্রাইমার। এটা আরবান কালারের একটা প্রাইমার। এই প্রাইমারটা সিনথেটিক বেসের হলেও কিন্তু খুব একটা লাইট ওয়েট নয়, অনেকটা থিক বেসেরই প্রাইমার। তবে এই প্রাইমারটা তাদের ব্যবহার করতে বলবো যাদের খুব বড় বড় ওপেন পোর্স থাকবে। যাদের খুব বড় বড় ওপেন পোর্স তারা ইউজ করলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ওপেন পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে। এরপর আমি ডিরেক্ট কালার কারেকশানে চলে যাচ্ছি। আজকে আমি অরেঞ্জ কালার কারেকশানটা ইউজ করছি ক্রায়োলনের প্যালেট থেকে। আমি দেখো চোখের তলায় ইউজ করে নিয়েছি, নাকের দুপাশে, ঠোঁটের দুপাশে যেহেতু ফাইন লাইন্স পড়ে, আর গালের দুপাশে যেই জায়গাগুলো আমার পিগমেন্টেড এরিয়া সেই জায়গাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডারটা কিন্তু আমি মেকআপ করার প্রথমে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে জলে পেনিট্রেট হয়ে যায়। তারপর নিংড়ে নিয়ে কিন্তু আমি ইউজ করছি, তাতে কি তোমাদের যে প্রোডাক্টটা তোমরা স্কিনে লাগাচ্ছ তাতে কিন্তু খুব ভালোভাবে বসতে পারে। এরপর ইউজ করছি আমি ফাউন্ডেশন। আজকে আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন, যার শেড নাম্বার হচ্ছে 220। এটা আমার শেডের, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন চুজ করো। দেন আবার একই বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। ফাউন্ডেশন মুখে লাগানোর সাথে সাথে কিন্তু কানে এবং গলায় দুটোতেই লাগানো জরুরি, নাহলে কিন্তু ডিসকালার হয়ে যেতে পারে, আর যেটা মেকআপের ক্ষেত্রে একদমই ভালো লাগবে না। এরপর ইউজ করছি আমি কনসিলার। আজকে কনসিলারটা আমি সুইস বিউটির ইউজ করছি, যেটা তোমরা বলতে পারো দামে কম মানে ভালো একটা কনসিলার, কারণ এটা দাম কম হলেও কিন্তু কভারেজ খুব ভালো দেয়, লাইট ওয়েট, আর একদমই কিন্তু মানে কি বলবো স্টিকি নয়, খুবই নন স্টিকি একটা কনসিলার। এটাকে আমি চোখের তলায় যে জায়গাগুলো হাইলাইটেড পোর্শন সেগুলো মানে সেই জায়গাগুলো লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করছি ইনসাইডের একটা ব্যানানা লুজ পাউডার। যে জায়গাগুলো আমাদের ঘাম হয় বা মেকআপ সরে যেতে পারে সেই জায়গাগুলো সিকিওর করার জন্য আমরা একটা ইনসাইডের ব্যানানা লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার ইউজ করতেই পারো, আর তার সাথে সাথে কানে এবং গলায়ও কিন্তু আমি পাউডারটা লাগিয়ে নিচ্ছি। তো পাউডারটা একই রকমভাবে রেখে আমরা ডিরেক্ট এবার চলে যাব আইব্রোজে। আইব্রোজটাকে ভালোভাবে কম করে নিচ্ছি। কম করার পরই কিন্তু তোমরা আইব্রোটাকে ড্র করো। তো আইব্রো নিয়ে বেশি ডিরেকশন আমি দেব না, কারণ যারা বিগিনার্স বা আইব্রো ড্র করতে ভয় পাও, কিভাবে আইব্রো করবে সেটা জানো না, তো সেই সংক্রান্তে একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্টেড। তো তোমরা যারা বিগিনার্স বা যারা জানো না তারা ভিডিওটা দেখে নিলে অনেকটা হেল্প হবে। তো আইব্রো হয়ে যাওয়ার পর আমি ডিরেক্ট চলে গেলাম কিন্তু আইশ্যাডোতে। আইশ্যাডোর জন্য আমি প্রথমে ইউজ করছি একটা লাইট ব্রাউন কালারের শ্যাডো, এটা বেসের জন্য। তারপরে ইউজ করছি একটা ডিপ ব্রাউন কালারের শ্যাডো, যেটা লাইট ব্রাউন কালারের ভিতর থেকে আউটার কর্নার থেকে ইনার কর্নারে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে কিন্তু এই চোখেও আমি ব্লেন্ড করব। আর তোমরা ব্লেন্ডটা খুব
ভালোভাবে করো। যদি এক জায়গায় লাইট এক জায়গায় ডিপ বা আধখেজরা হয়ে থাকে তাহলে কিন্তু কোনো জিনিসই দেখতে সুন্দর লাগে না। এরপর আমার জামার ম্যাচিং করে একটা ইয়েলো কালার ইনার কর্নার থেকে আইলিড পর্যন্ত আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো তোমাদের জামার পছন্দ মতো তোমরা লাগাতে পারো। এরপর লোয়ার লাইনে কিন্তু আমি দেখো একটা ব্রাউন কালারের লাইট ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপরে এক্সট্রা পাউডারগুলো আমি এখন ঝেড়ে ফেলে দিচ্ছি, কারণ মেকআপের পর যেহেতু আমি আইশ্যাডোটা লাগিয়েছিলাম, যদি আইশ্যাডো কিন্তু ফল আউট হতে পারতো, তো সেই কারণে কিন্তু আমার মেকআপ অনেক সময় কালো হয়ে যেতে পারতো। তো যেহেতু আমার পাউডারটা লাগানো ছিল সেই কোনো প্রবলেমই কিন্তু হবে না। তো এরপরে আইলাইনার আমার একটা চোখে লাগানো হয়ে গেছে। আমি কিন্তু আজকে একটুখানি গ্রাফিক টাইপের লাইনারটা করছি, আর আজকে আমি কিন্তু ল্যাকমির লাইনার ইউজ করছি। এরপর আমি লাগিয়ে নিচ্ছি একটা আইল্যাশ। এই আইল্যাশটা কিন্তু 6D ল্যাশ ছিল। তোমরা চাইলে যে কোনো কম দামের বা এর থেকে বেশি দামের ল্যাশ ইউজ করতে পারো। এরপর আমি করছি কন্ট্রোর। নোজ কন্ট্রোরের জন্য একটা আলাদা অ্যাঙ্গেল ব্রাশ থাকে তোমরা জানো, কিন্তু আজকে আমি সেক্ষেত্রে ওই ব্রাশটা ইউজ করছি না। যে ব্রাশটা দিয়ে আমি গালে কন্ট্রোর করছি সেইটা দিয়ে কিন্তু নোজ কন্ট্রোরিং করে নিচ্ছি। তো তোমরা যে কেউ 100 টাকার মধ্যে এই ধরনের ফ্ল্যাট ব্রাশ পেয়ে যাবে কন্ট্রোর করার জন্য। এরপর ইউজ করছি আমি একটা ব্লাশারটা আজকে আমি ইউজ করছিও কিন্তু সুইস বিউটির। এটা হচ্ছে একটা কোরাল ব্লাশার। এটা 120-30 টাকা দাম ছিল, যেটা আমি ডিসকাউন্টে 100 টাকায় পুরোপুরি পেয়ে গেছি। তারপরে আমি ফিক্স করে নিলাম একটা মেকআপ ফিক্সারের সাহায্যে। আর হ্যাঁ, এটা বলে রাখি এটা কিন্তু রোজ ওয়াটার ছিল। তো তারপরে আমি ইউজ করছি একটা হাইলাইটারটা আমি 100 টাকার প্যালেটের থেকেই ইউজ করছি। তোমরা এর পর ভিডিও বা এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো হালকা হাতে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি আমি। তো হাইলাইটের জায়গাগুলো হাইলাইট করার পর কিন্তু আমি ইউজ করব এবার লিপস্টিকের এটা হচ্ছে একটা মিনি একদম ছোট্ট আরিয়াঙ্গুলোর থেকেও ছোটো একটা লিপস্টিক ছিল, কারণ আমি স্মিথিন থেকে যখন ট্রায়াল প্যাকগুলো অর্ডার দিয়েছিলাম তখন এই লিপস্টিকটা অর্ডার দিয়েছিলাম। এটা আই থিঙ্ক তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। আর লিপস্টিকের শেডটা আমি ঠিক এখন মনে করে বলতে পারছি না যে কী শেড ছিল। এরপর আমি একটা ছোট্ট মতো কানের পরে নিলাম, আর এটাই হচ্ছে আমার ফুল লুক। তো দেখো এবার আমি হেয়ারটাকে ওপেন করে নিচ্ছি। তো তোমরা যারা ওপেন হেয়ার পছন্দ করো, আমার মনে হয় এই লুকটা আজকে তোমাদের জন্য অনেকটা কাজে আসবে। আর অবশ্যই কিন্তু ওপেন লুকটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এটাই হচ্ছে আমার ওপেন হেয়ারের লুক। সো তোমরা ওপেন হেয়ারের লুক দেখলে। এবার আমি লুকটাকে একটু ডিফারেন্ট করব, মানে একটু চেঞ্জ করব, মানে চুলটাকে একটু বাঁধবো। এরপরে ওপেন হেয়ারের পর চুলটাকে বেঁধে দেখা যাক যে লুকটা কীরকম লাগে। তাই জন্য যারা ক্রিম্পিং ইউজ করতে চাও না, মানে চুলে হিট দিতে চাও না বা চুলে স্প্রে করতে চাও না, তারা জাস্ট নর্মালি চুলটাকে পিছনে একটা ক্ল্যাচারের মাধ্যমে সিকিউর করে নিলেই কিন্তু একটা সাবেকিয়ানা লুক চলে আসে। মানে চুড়িদারের ওপরে একটা সাবেকিয়ানা লুক, আর তার মধ্যে টিপটা পরে নিয়েছি। তো এটাই হচ্ছে বাঁধা চুলের লুক, আর আগেরটা ছিল ওপেন হেয়ারের লুক। তোমরা যে লুকটা পছন্দ করেছো না কেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আর তোমরা কী ধরনের লুক দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই। আর লুকগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো আর জানিও যে তোমরা আর কি লুক দেখতে চাও। তো এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।